হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি খাবো দুপুরের খাবার থাকছে চিকেন কারি, সাথে ভাত, সাথে ফ্যান্টা, তারপরে আপনার ডেইরি পিচ। ওকে, তো আমরা খাওয়া শুরু করার আগে কমেন্টগুলো আগে পড়বো। অনেকগুলো কমেন্ট জমে আছে, এক ঝুড়ি এক গাদা কমেন্ট পড়ে আছে। আর আমার প্রতি অনেক রাগ প্রকাশ করতেছে সমজিৎ, তুমি রোজ চ্যানেলে ভিডিও দাও না। আমার মাইক্রোফোনে খুবই প্রবলেম দেখা দিতেছে, মানে একটা সাউন্ড আসতেছে খুবই বাজে, মাঝে মাঝে দেখা যাচ্ছে ভিডিও করি দেওয়া হচ্ছে না সাউন্ডের কারণে। আল্লাহ জানে আজকে কেমন হবে। সো আমরা আগে কমেন্টগুলো পড়বো, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আমাদের ফার্স্ট কমেন্ট করেছে সোনুদা লিখছে এক্সেলেন্ট, ভেরি নাইস, আই লাভ দিস মুকব্যাং, লাভ ইউ সো মাচ দাদা। তারপর আমাদেরকে কমেন্ট করেছে সমজিৎ লিখেছে যে তুমি রোজ চ্যানেলে ভিডিও দাও না। হারি খুব রাগ করছে, অভিমান, তাই না? আচ্ছা, এখন থেকে প্রমিস কান ধরতেছি আর মিস হবে না। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে মর্তুজা ভাই কিন্তু বর্তমানে এখন মালয়েশিয়াতে অবস্থান করতেছে। ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন ওনার প্রবাস জীবন সুন্দর কাটাতে পারে, ওনার জন্য নেক যত আশা আকাঙ্ক্ষা আছে সব আশা যেন পূরণ করতে পারে। আল্লাহ তালা ওনাকে অনেক ভালো রাখুক, সবসময় আমরা এই কামনা করি। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে আবার মুর্তুজা ভাই, আমি জানি না এত প্রশংসা পাওয়ার যোগ্য আমি কিনা, তবে মানুষের জন্য মানুষকে সাহায্য করার একটা বদ অভ্যাস আমার আছে। আপনাকে ধন্যবাদ মাহি ভাই, এই অভ্যাস থাকা ভালো। আচ্ছা ওকে, তারপর আমাদের কমেন্ট করেছে লাভলি, উনি লিখছে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপর আমাদেরকে কমেন্ট করেছে সমজিৎ, কমেন্ট পড়ে না। এই তো কমেন্ট পড়ে দিলাম। তারপর আমাদের কমেন্ট করেছে আবারও সোনুদা, মানে আমাদেরকে অনেকগুলো কমেন্ট জমে আছে, সবগুলো কমেন্ট আমি একসাথে বলতেছি। সোনুদা লিখেছে যে নাইস। তারপরে আমাদের কমেন্ট করেছে আবারও মর্তুজা ভাই, শুটকি দিয়ে ভাত ভালোই লাগে খেতে, আমারও ভালো লাগে। শুটকি দিয়ে সবাই আর পছন্দ করে না, শুটকি গ্রামকে অনেকে পছন্দ করতে পারে, আবার কি অনেকে খুব পছন্দ করে না। আমাদেরকে আবারও কমেন্ট করছে মর্তুজা ভাই, তবে অনেকে শুটকি খেতে পারে না, আর যারা খেতে পারে তারাই এটার মজাটা ফিল করতে পারে। অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা ঠিক আছে, ওকে, এই কমেন্ট করা শেষ, আমি খাওয়া দাওয়া শুরু করার আগে আমরা আগে এই ফান্টাটাকে ভাঙে না, সরি খুলে আনি। ফান্টা শুরু করার আগে ফান্টা পড়ে গেছে। আচ্ছা ওকে, পড়ে গেলে কিছু বলতে নাই নাকি? অনেকে পরে যে মানে আপনার কি বলে এই তেল পড়ে গেলে, দুধ পড়ে গেলে, তো দুধ আর তেলের মধ্যে ফান্টা, এটা পরে কিছু করার নেই। ফান্টাকার স্বাদটা কিন্তু এখন বেশি মজাদার, কারণ এখন গরমের টাইম তো ফান্টা ভালো লাগে। এখন অনেকে বলবে যে আমি বাম হাতে ধরে আবার ডান হাত দেখে যান, আমার কাছে বাম হাত ডান হাত কিছু না, হাত দুটো সমান। যখন আপনার রান্না করুক, যখন আপনার একটা মানুষের শুধু বাম হাতে আছে, তো ওই একটা হাতই মানুষ কিন্তু সব কাজে লাগায়, কাজে আমি ওগুলো কিছু পাবি না। অনেক দিন পরে আমি
মোটামুটি একটা বিপদের মধ্যে পড়ছিলাম। সকালবেলা একটা বিপদ পড়ছি। সকাল বিপদ হয়েছে কি, আমি যে রুমটা থাকি এই রুমটার পাশেই একটা রুম আছে। রুমে ওই ভাই দুজন থাকে। তো এক ভাই দেশে চলে গেছে, আর আরেক ভাই উনি রয়ে গেছে। এখন উনি সকালবেলায় চলে যাবে, আর উনি দেশের বাড়ি থেকে আসবে। এখন যে ভাই চলে যাবে সেই ভাই চাবি দেওয়ার জন্য আমাকে ডাকতেছে সকালবেলায়। আমি ওর রুমটা সবসময় লাগাই রাখি না, একা মানুষ তো, মানে কোন সময় কী হয়ে যায় বলা যায় না, সেখানে আমি সিটকিনিটা লাগাই রাখি না, খুলে রাখি, জাস্ট দরজা চাপাই দিয়ে রাখি আর কি। এখন আমি আমাকে বলতেছে যে না মাহি ভাই চাবিটা রেখে দেবো, তো আপনি আসলেও ওনাকে দিয়ে। ঠিক আছে, আমি ঘুমের ঘুরে চাবিটা, উনি আমাকে ঢিল মাস, আমি ক্যাশ ধরে মানে আমার বালিশের নিচে রেখে দিয়েছি ওনার চাবিটা। আর কি বললো, এরপর আমি মানে মানে ঘুম থেকে ওঠার পরে দরজা খোলার চেষ্টা করতেছি কিন্তু খুলতে পারতেছি না। আমিও ভাবলাম যে ভুলে আমি কোনোভাবে ঘুমের ঘরে সিট কিনে লাগাই রাখছি নাকি, আবার উনি তো মানে দরজা খোলাই আসছিল, নয়তো খুলবে কীভাবে, মানে খুব আমার ডাকলো। এখন দেখি যে আমার না সিট কিনে লাগানো না কিছু, সব কিছু ঠিক আছে, বাইরে থেকে লক করে দিচ্ছে, এরকম বোঝা গেলো। আমার মনে হয় যে সকালবেলা উনি আসছিলো, তাছাড়া তো কেউ আসে না এখানে। মানে আমার প্রশ্ন হলো উনি চাবি দেওয়ার পরে আবার কেন লক করে দিয়ে গেল কেন, এই জিনিসটা আমার একটু লাগছে। পরে বলবো হয়তো মনের ভুলে হয়তো বা আছে না অনেকের যে অভ্যাস, দরজার টান দিয়া হয়তো বা ওনারটা যেমন করে লাগাই দিছে দরজাটা, আমারটা ওরকম করে মানে বাড়িতে লাগাই দিয়েছে, বুঝতে পারে যে আমি ভিতরে আছে, এই জিনিসটা মানে মাথা অনেক ক্যাচ করে না, মানে বাড়িতে যাইতেছে তা বেশি এক্সাইটেড হয়ে গেছে আর কি। যাই হোক, পরে আমি পাশে আরেকটা রুম আছে, ওই রুম আমার আরেকটা ভাই থাকে, তাকে আমি এতবার ডাকতেছি শুনতেছে না, সেই দরজা তারপর আপনার জানলা সব লাগে, ফ্যান লাগে, একদম ঘুমাইছে। এই ফোন দিতে স্যার ফোন আর রিসিভ করে না। এখানে আমার পরিচিত একটা ভাই থাকে, ওনাকে আমি ফোন দিলাম যে ভাই এই সমস্যা, আমি ভিউ ধরছি। এখন আমার যে চাবিটা, মানে আমার যে দরজার চাবিটা যখন লক করে রাখি, ওই চাবিটা আমি সবসময় দরজার ওপাশে রাখি রাত্রেবেলা। তোর ওই ভাই আসছে, আসা পরে আমার কাছে যে চাবিটা দিয়ে গেছিলো, ওই চাবিটা যদি না থাকতো তাহলে আমি মেন যে গেটটা আছে সেই গেটটা খুলে ওই ভাই আসতে পারতো না। আমি কোনো রকম দরজার নিচে চাবি দিয়া বলছি ভাই কোনো একটা লাঠি দিয়ে আপনি চাবিটা পিস নিয়ে মাটি খুলে দেন। পরে একটা লাঠি আনছে, লাঠি আনার পরে সে চাবিটা সেই ওর কাছে নিচে নেওয়ার পরে মেন গেটটা খুলছে, মেন গেটটা খোলার পরে আমার দরজাটা আছে এটা খুলছে। তা বুঝেন মানে মানে কী একটা বিপদে উঠছি। এইদিকে আমার পাশে যে ভাই থাকে, ভাই নাম জুয়েল ভাই, জুয়েল ভাই ঘুমাইতেছে। আমি জুয়েল ভাইকে অনেক ডাকছি ও মানে জুয়েল ভাইয়ের সাথে আরেকটা ভাই থাকে মামুন ভাই ওর দেশে বাড়ি চলে গেছে। এই হলো একটা মানুষের বিপদ, মানে আমার সাথে যখন কেউ থাকতে পারলাম।
এটা হলো স্টাইলটা মানে আমার আম্মুর স্টাইল। আম্মু সবসময় বলে তুমি যখন খাবা তখন এক পাশে ভাত তোমার হাত দেখা যাবো, আর এক পাশে তরকারি দেখা যাবে, তোমাকে খাবা। এটা স্মেলটা কিন্তু অন্যরকম। পানি ঝাল।
ওয়েল, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশে মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন। তো আজকের মধ্যে এখানেই টাটা, বাই বাই অ্যান্ড